বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন শেখ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে একটি 6 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনারা ইটেপস এর মাধ্যমে মডেল করতে পারেন সে বিষয়টি নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিভাবে একটি 6 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং মডেল করতে পারবেন ইটেপস এর মাধ্যমে সে বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমি এই ভিডিওটি কিছু পার্টে সাজিয়েছি, আপনারা প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে পাবেন। তো সকলকে অনুরোধ করব আমার প্রত্যেকটি পার্ট স্কিপ না করে দেখার জন্য। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন, সরাসরি আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করে যাবেন। আর একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, কিভাবে একটি 6 তলা বিল্ডিং ইটেপস এর মাধ্যমে মডেল করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। ক্লিক করছি। ইট্যাব 17 ওপেন হচ্ছে। শর্টকাট দিয়ে হয়তো ওপেন হচ্ছে না, আমি সার্চ করি। ইট্যাব 17 হয়েছে, একটু সময় লাগছে। আপনার পিসি কনফিগারেশন এর উপর নির্ভর করবে যে আপনার সফটওয়্যারটি কত দ্রুত ওপেন হচ্ছে। ওপেন হোক, তার আগে আমরা যে বিল্ডিংটি ডিজাইন করব সেটির আর্কিটেকচারাল যেই প্ল্যানটি সেটি একটু স্টাডি করে আসি। এটা হচ্ছে আমার আর্কিটেকচারাল প্ল্যান, আমি অলরেডি গ্রেড সেট করেছি। তো আপনারা আপনাদের যেই প্ল্যানটি নিয়ে, আর্কিটেকচারাল প্ল্যানটি নিয়ে আপনারা ডিজাইন শুরু করবেন বা ডিজাইন করবেন, সেটিতে অবশ্যই গ্রিড লাইন সেট করবেন। এরপরে গ্রিড লাইনটি সেট করার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে বিম লেআউটটি কনফার্ম করবেন। বিম লেআউট কনফার্ম করার পরে বিমের যে সেন্টার লাইন আছে সেই সেন্টার লাইনে আপনারা গ্রিডটা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনারা ডিজাইনের পরে আপনারা যদি চান যে কলামের সেন্টার ঠিক রাখবেন, বিমের সেন্টার না, সেক্ষেত্রে আপনারা সেটা মেজার করে যখন আপনারা কলাম সাইজ ফাইনাল হয়ে যাবেন তখন আপনারা সেটা কলামের সেন্টার করে আপনারা গ্রিড লাইন পরবর্তীতে ফাইনাল করতে পারেন। তো অ্যাপ্রক্সিমেটলি আমি প্রথমে বিম লেআউটটা যেহেতু আমার ফাইনাল, কলাম ফাইনাল না, এটা তো আমার ডিজাইন করার পরে আসবে, এই জন্য আমি বিমের যেই মিড পয়েন্টটা আছে বা বিমের যে সেন্টার লাইন সেটাকে আমি গ্রিড লাইনের সেন্টার লাইন ধরেছি। তো আমি মোটামুটি এটা দাঁড় করিয়েছি। আপনি যেই আমরা গ্রিড লাইনটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা ফাইনাল করব, করার পরে এটা হচ্ছে গ্রেড বিমের জন্য করলাম। এরপরে আমরা টিপিক্যাল ফ্লোরের জন্য যদি আলাদা কোনো বিম লেআউট দরকার হয় সেক্ষেত্রে আমরা আলাদাভাবে সেটি ড্র করতে পারি। বাট আমি দেখতে পাচ্ছি যে এখানে যে বিম লেআউট এবং এটার যে বিম লেআউট সেম, এটা আমার টিপিক্যাল, এটা আমার গ্রাউন্ড ফ্লোর। তো আমি এইটাকে বেস ধরেই আমি পুরো 6 স্টোরি বিল্ডিংটা কমপ্লিট করতে পারি। তো আমরা এখন চলে যাব ইট্যাবসে। তো আমার ইট্যাবসটি ওপেন হয়েছে, আমি কয়েকবার ক্লিক করার কারণে কয়েকবার ওপেন হয়েছে। আমি জাস্ট এগুলো একটু ক্লোজ করে দিই, আমার একটা হলে চলবে। এটা হচ্ছে ইট্যাব 17 ভার্সনের ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা যে সাধারণ সফটওয়্যারগুলো ইউজ করি, মাইক্রোসফটের, এমএস অফিসের বা অটোক্যাডের, এখানেও ঠিক সেম এই ইন্টারফেসটি এখানে পাবেন। এখান থেকে আমরা আস্তে আস্তে পুরো ইন্টারফেস সম্পর্কে জানবো, সমস্যা নেই। আমরা এখন
সর্বপ্রথম নিউ মডেলে ক্লিক করব। আপনারা এখান থেকে নিউ মডেলে ক্লিক করতে পারেন অথবা এখানে যে নিউ আছে এইখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে নিউ মডেলে যাচ্ছি। নিউ মডেল ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন মডেল ইনিশিয়ালাইজেশন অপশন, ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং, এরপর হচ্ছে ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল, ইউজ এ বিল্ট ইন সেটিংস উইথ। তো আমরা এই দুটি পরবর্তীতে জানবো। আমরা এখন ইউজ বিল্ট ইন সেটিংস উইথ এটা নিয়ে কাজ করব। এখানে আমাদের ইউএস কাস্টমারই থাকবে। এআইএসসি এটা যে কোডে করবেন এটা যা আছে তাই থাক, এআইএসসি থাক। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কংক্রিট ডিজাইন কোড 31814। আমরা কংক্রিট ডিজাইন কোড যেটি আছে 31814, তো আমরা কোন কোডটা এখানে ফলো করব সেটা এখানে দেখে দিতে পারি। তো আমরা 31814 এটাই রাখছি, অথবা 31808 এটা ইউজ করতে পারি। এরপরে ওকে প্রেস করার পরে এখানে গ্রিড ডাইমেনশন প্ল্যান ভিউতে আপনার গ্রিড ডাইমেনশন কিভাবে দেওয়া আছে সেটা এখানে সেট করতে হবে। নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশনে আপনার কয়টা গ্রিড লাইন আছে সেটা আমরা একটু দেখে আসি। এক্স ডিরেকশনে আমার আছে এটা এক্স ডিরেকশন এবং এটা ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনে আছে 1 2 3 4 5, পাঁচটা, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 5। ওয়াই ডিরেকশনে আমাদের কয়টা আছে? ওয়াই ডিরেকশনে আছে 1 2 3, তাহলে আমরা ওয়াই ডিরেকশনে দিব হচ্ছে 3। এরপরে স্পেসিং অফ গ্রিড ইন এক্স ডিরেকশন 24 ফিট। এটা হচ্ছে আপনার যদি এক্স ডিরেকশনে এই পাঁচটা যেই গ্রিড লাইন আছে এগুলো যদি 24 ফিট করে করে হয় প্রত্যেকটার গ্যাপ, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। বাট আমাদের তো আলাদা আলাদা, সেই ক্ষেত্রে আমরা এইখানে যে দুইটি অপশন আছে এটি ইউজ করতে পারবো না। যদি আপনার সিমিলার হয় যে এক্স ডিরেকশনে সিমিলার ওয়াই ডিরেকশনে সিমিলার, তাহলে আপনারা এক্স এর যে সিমিলার যে মানটা ধরেন 10 ফিট করে করে আছে, তাহলে এখানে 10 ফিট দিলেই 10 ফিট পরে পরে পাঁচটা গ্রিড লাইন বসে যাবে। এরপরে আপনি যদি এখানে ওয়াই ডিরেকশনে 10 ফিট দেন তাহলে তিনটা 10 ফিট পরে পরে বসে যাবে। তো আমাদের এইটা কাজ নেই, আমরা যাব হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং। এখানে যাওয়ার পরে এডিট গ্রিড ডাটাতে ক্লিক করব। করার পরে আপনারা এই অপশনটাকে চুজ করবেন না, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট। তো আমরা অর্ডিনেট অনুযায়ী এটা বসাবো না, আমরা বসাবো হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। আমরা যেহেতু স্পেসিংটা জানি আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে ফার্স্ট স্পেসিং হচ্ছে আমাদের কত, আমাদের দেখে আসতে হবে 16 ফিট 10, 4 ফিট 3, 4 ফিট 3, তারপরে হচ্ছে 17 ফিট 8। তাহলে আমরা দিব হচ্ছে 16 ফিট 10, 16 ফিট, ফিট সিম্বলটা দিবেন, 10 ইঞ্চি সিম্বলটা দেওয়ার দরকার নেই। 16 ফিট 10 দিলে সে অটোমেটিক্যালি 16 ফিট 10 এখানে ফিট আকারে ধরে নেবে, এটা হচ্ছে ফিটে দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার 4 ফিট 3, তাহলে 4 ফিট 3 এন্টার। তারপর হচ্ছে 4 ফিট 3 এন্টার। তারপর এটা একটু দেখে নেই 17 ফিট 8, আমরা দেব হচ্ছে 17 ফিট 8 এন্টার। এটা কাজ শেষ। এক্স আমাদের বসানো হয়ে গেল। এখন আমাদের ওয়াই স্পেসিং আমরা নিচ থেকে উপরের দিকে যাব যেভাবে আমরা গ্রিডটা দিয়েছি। তো আমরা এখানে দিয়েছি 16 ফিট 5 আর হচ্ছে 10 ফিট 5। তো আমরা এটা দেব হচ্ছে 16 ফিট 5, 16 ফিট 5 এন্টার, 10 ফিট 5 এন্টার। তো হয়ে গেল। এই যে বাবল সাইজ, এখানে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, এই বাবল সাইজটা একটু বড় দেখা, এখন ছোট হলো। এরপরে আমরা ওকে ক্লিক করব। করার পরে এখন আমাদের স্টোরি ডাইমেনশন দিতে হবে। তো নাম্বার অফ স্টোরি আপনার যদি 6 তলা হয়, আর সেক্ষেত্রে আবার আপনার বেসমেন্ট আছে, বেসমেন্ট বলতে গ্রেড বিমের নিচে যেটা, সেটা বেজ একটা ধরতে হবে। আর উপরে আপনার যদি চিলে কোঠা থাকে তাহলে সেটা একটা ধরতে হবে। আমরা এখানে স্টোরি ডাটা দিব। তো আমরা 6 স্টোরি বিল্ডিং ক্রিয়েট করছি, সেক্ষেত্রে এখানে আমরা 6 প্লাস হচ্ছে বেসমেন্ট প্লাস হচ্ছে আপনাদের চিলে কোঠা, তাহলে এখানে আমরা দেব 8।
টিপিক্যাল স্টোরি হাইট আমাদের হচ্ছে 10 ফিট, আর বটম স্টোরি হাইট আপনার 7 ফিট নিচে ফাউন্ডেশন রাখতেছি। এরপরে কাস্টম স্টোরি ডাটা, এডিট স্টোরি ডাটাতে ক্লিক করব। এরপরে এখানে বেস, এখানে গিয়ে আমরা -7 দিয়ে দিব, তাহলে আমার এটা 0 ফিট হয়ে যাবে। তো আমার এটা হচ্ছে গ্রেড বিম লেভেল, তো আমরা এখানে লিখবো হচ্ছে জিবি। এরপরে এখানে আমরা ক্লিক করে লিখবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব। এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর স্ল্যাব, ফার্স্ট ফ্লোর স্ল্যাব। এখানে আমরা সেকেন্ড ফ্লোর স্ল্যাব, থার্ড ফ্লোর স্ল্যাব। এটা হচ্ছে ফোর্থ ফ্লোর স্ল্যাব। এটা হচ্ছে ফোর্থ ফ্লোরের স্ল্যাব, মানে হচ্ছে 4 তলার ছাদ। এটা হচ্ছে 1 2 3 4 5 6 তলা। এটা দিব আমি রুফ, আর এটা দিব হচ্ছে স্টেয়ার হেড, স্টেয়ার রুফ। আর এখানে মাস্টার স্টোরি, এটা আমরা মাস্টার স্টোরি দেবো না, নো থাকবে। এখানে সবগুলোই নাম থাকবে। এখানে আপনার কালার চেঞ্জ করলে করতে পারেন। স্টেয়ার রুফের যে কালারটি, এটা আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরুন এরকম একটি কালার দিয়ে রাখছি, আলাদা কালার। এরপরে আমরা জাস্ট সিম্পলি ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমরা গ্রিড অনলি দিয়ে ওকে প্রেস করব। তাহলে আমাদের গ্রিড সেটিং শেষ। এখানে আপনারা 3D দেখতে পাচ্ছেন, আর এর পাশে হচ্ছে প্ল্যান দেখতে পাচ্ছেন। এখানে মাঝখানে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি হোভার করেন, এটাকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যেতে পারবেন, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে আর এটা একটু বড় হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। তো আমরা চলে যাব ডিফাইন, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিস। ম্যাটেরিয়াল প্রপার্টিসে এখানে ডিফল্ট কিছু ক্রিয়েট করা থাকে। তো আমরা 4000 PSI যেটা, এটাকে আমরা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল করব। করার পরে এটা আমরা করব হচ্ছে 3000 PSI, কারণ আমরা এখানে 3000 PSI এর কংক্রিট ইউজ করতে চাচ্ছি। মডুলাস অফ ইলাস্টিসিটি ই, এখানে আপনারা এটা দিবেন হচ্ছে 57000 ইন্টু SQRT, আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে পারেন, ইন্টু 3000। আপনার এটা আপনারা থিওরিতে পাবেন। সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে আপনার 57000 ইন্টু স্কোয়ার রুট, আপনি যে পিএসআইটা ব্যবহার করবেন সেই পিএসআইটা। এরপর পয়জনাস রেশিও এটা ঠিক থাকবে। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন এ, এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, এখানে যাব। যাওয়ার পরে এখানে 4000 আছে, এটাকে আমরা 3000 করে দেব। তারপরে সিম্পলি ওকে। এখানে আমাদের আর কাজ নেই, ম্যাটেরিয়াল ডিফাইন হয়ে গেল, ওকে। এরপরে আমরা স্টিলের জন্য আমরা 60 গ্রেড আছে, এটা হচ্ছে 60 গ্রেড। আমরা এটাকে মডিফাই করতে পারি, মডিফাই করে এখানে লিখতে পারি 60 গ্রেড, 60 গ্রেড দিয়ে দিলাম। মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, এখানে যাব। যাওয়ার পরে এখানে সব কিছু ঠিক আছে, 60 গ্রেড লেখাটা চলে আসছে, ওকে। এরপরে হচ্ছে ওকে, 60 গ্রেড হয়ে গেল। আমরা 72.5 গ্রেডের কংক্রিট স্টিল বানাতে পারি। এটার জন্য আমরা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, এটাতে ক্লিক করব। এখানে দেব হচ্ছে 72500 বা 72 গ্রেড, 72 গ্রেড দিলাম। দেওয়ার পরে এখানে মডিফাই শো ম্যাটেরিয়াল ডাটা, এখানে 72 গ্রেড আসছে। এই ভ্যালুগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে FY, FU, FYE, FUE এটা বুঝতে হবে। এটা যখন FY হচ্ছে 60,000, তখন FU হচ্ছে 90,000, তাহলে এটার একটা ডিফারেন্স আছে। এবং যখন FYE হচ্ছে 66,000, তখন FUE হচ্ছে 99,000। তো এটা এক্সেল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি।
এক্সেলে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের জন্য যেটা সেটা আপনাদেরকে দেখাবো। এটা ইনপুট ম্যাটেরিয়াল, যখন আমরা 72.5 গ্রেড স্টিল ব্যবহার করব তখন আমাদের এটা হবে 72,500, আর এটার সাথে 1.25 গুণ হবে এই 7250 সাথে, এবং 90625 এটার সাথে 1.1 গুণ হবে। তো আমরা এটার সাথে চলে যাই, এখানে যাওয়ার পরে এটা হবে 72,500 এবং এটা হবে 72,500 ইন্টু 1.25। ওকে, এরপরে এটা হবে 72,500 ইন্টু 1.1, আর এইটা হবে 90,625 ইন্টু 1.1। ওকে, এটাই হচ্ছে আমাদের এই ডাটাগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি সিম্পলি ওকে ক্লিক করলাম, করার পরে বা ওকে দিয়ে বের হয়ে আসবে। এরপরে সেকশন প্রপার্টিস আমাদের ডিফাইন করতে হবে। আমরা ফ্রেম সেকশনে চলে যাব, ফ্রেম সেকশনে চলে যাওয়ার পরে ডিলিট মাল্টিপল প্রপার্টিস এটাতে ক্লিক করে আগে যেগুলো সেগুলো সব ডিলিট করে দেব। আমাদের এই প্রপার্টিগুলো দরকার নেই, শুধু একটা থাকবে, এটা আমরা পরে ডিলিট করব। তো আমরা অ্যাড নিউ প্রপার্টি দিব। তারপরে আমি কলাম ইউজ করতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে কংক্রিট। দেওয়ার পরে এখানে আমাদের নাম দিতে হবে, ধরুন আমি C1 দিচ্ছি, C1। আপনারা যে কোনো নাম দিতে পারেন, 12/20, বা আপনারা লিখতে পারেন 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। ওকে, এটা আমরা 3000 PSI ধরে দিব, 3000। এটা হচ্ছে ডেপথ হচ্ছে 20 এবং উইথ হচ্ছে 12। শো মডিফাই রিভার, এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে এটা কলাম ঠিক আছে 60 গ্রেড 60 গ্রেড। আমরা যদি 72 গ্রেড দিই তাহলে 72 গ্রেড ধরে দেব। আর এখানে আমাদের যেটা ক্লিয়ার কাভার ফর কনফাইনমেন্ট বার্স এটা আছে, আর রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন এটা ঠিক থাকবে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা শুধু এখান থেকে করে দেব। ওকে, এরপরে আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। এখান থেকে অ্যাড কপি অফ প্রপার্টি, এটাকে আমরা কপি করি, C1, এটাও C1, 12/20। আমরা এটা জাস্ট অ্যাজাম করছি, অ্যাজাম করার কারণে আমরা একটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে বিলো জিবি, বা শুধু বিলো লিখছি। এটা হচ্ছে শর্ট কলাম আমরা 3 ইঞ্চি করে বাড়িয়ে ধরবো, তাহলে 12, এটা হবে 15, তাহলে আমার এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 23। ওকে, মডিফাই শো রিভার, এটা 72 গ্রেড যেহেতু আমরা অ্যাড কপি করেছি এটা ঠিক আছে, এবং এখানে ক্লিয়ার কাভারটা আমরা 3 ইঞ্চি দিয়ে দেবো। ওকে ওকে, C1 একটা দিলাম। এখন আমরা C2 একটা প্রপার্টি ধরতে পারি, অ্যাড কপি অফ প্রপার্টি। আমরা C2 এটা ধরতে পারি 12/24। এটা হচ্ছে আমরা 12 ইঞ্চিটা দিয়ে দিতে পারি 24 ইঞ্চি। ওকে, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 12। মডিফাই শো রিভার, এখানে আমাদের এটা 1.5 ইঞ্চি দিতে হবে যেহেতু এটা 3 ইঞ্চি কপি করেছিলাম। ওকে, এখানে কাজ শেষ। এখন এইটার আমরা বিলো একটা কপি করব, তাহলে এইটাকে কপি করি, অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে আমরা দিব হচ্ছে 12/27। C2 12 ইঞ্চি বাই 27 ইঞ্চি, এটা দিব আমরা হচ্ছে বিলো। এটা 12/27 না, এটা 15/27 হবে। আমরা 3 ইঞ্চি করে বাড়িয়ে ধরছি, এটা হচ্ছে 15, ঠিক আছে। মডিফাই শো রিভার, এটা 3 ইঞ্চি ঠিক আছে, 72 গ্রেড। ওকে দিয়ে বের আসবো। এরপরে এখানে যে এক্সট্রা যেটা ডিলিট হয়নি সেটা আমরা ক্লিক করি, তাহলে এটা কনফিউশন ক্রিয়েট করবে না। এরপরে আমরা অ্যাড নিউ প্রপার্টি যাই, কংক্রিট। তারপরে আমরা এখন বিম ক্রিয়েট করব, তাহলে এখানে জিবি হচ্ছে 12। আমরা একটা অ্যাজাম্পশন করতেছি, এগুলা পাস না করলে আমরা অ্যানালাইসিস দিয়ে দেখব, পাস না করলে আমরা এটা বাড়িয়ে দেবো 12/24, তাহলে উইথ 12
মডিফাই, এটা হলো 3000 psi, মডিফাই শো রিভার 60 গেট, 72 গেট, 72 গেট। এখানে আমরা অবশ্যই M3 ডিজাইন অনলি বিম এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে টপ বার কনভার্ট টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কাভার টু লঙ্গিটিউডিনাল রিভার। আপনি যে রিভারটি ব্যবহার করবেন সেটা 16 মিলি না 20 মিলি না 25 মিলি, সর্বোচ্চ যে রিভারটি ব্যবহার করবেন সেইটার সেন্ট্রয়েড থেকে আপনার ক্লিয়ার কাভার কত সেটা বের করতে হবে। তো আমি এরকম রেখেছি। আমার যদি 16 মিলি রড সর্বোচ্চ ব্যবহার করি তাহলে এটা, আমি যদি 20 মিলি ব্যবহার করি, ধরুন আমি 20 মিলি ব্যবহার করছি, তাহলে আমার টাই ধরছি 10 mm, তাহলে 58 mm, তাহলে আমার এটা হচ্ছে 3.29 ইঞ্চ। এখন আমার এটার ক্লিয়ার কাভার, গেট বিমের ক্লিয়ার কাভার হচ্ছে 2.5 ইঞ্চি যদি ধরি তাহলে আমার 3.29 থাকে। তাহলে আমরা এখানে দেব হচ্ছে 3.29, বটম রিভার 3.29। ওকে, আমাদের জিবি সেট হয়ে গেল। এরপরে আমরা এটাকে অ্যাড নিউ প্রপার্টিতে যাই, যাওয়ার পরে কংক্রিট, আমরা ফ্লোর বিম ধরবো একটা। তো ফ্লোর বিম আমাদের সর্বোচ্চ ডেপথ কত সেটা সর্বোচ্চ, এটা হচ্ছে 18 ইঞ্চি, 18, তাহলে আমরা 18 ধরতে পারি। তাহলে অ্যাড নিউ প্রপার্টি, প্রতি ফিটে 1 ইঞ্চি ডেপথ, তাহলে আমরা ধরবো হচ্ছে 12/FB1, এটা ধরবো হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 18 ইঞ্চি ধরলাম। এটা হচ্ছে 3000 psi ধরিয়ে দেবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে 18 ডেপথ আর 12 হচ্ছে উইথ, 12 হচ্ছে উইথ। মডিফাই শো রিভার M3 বিম অনলি। এরপরে এটার ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্লিয়ার কাভারটা 1.5 ইঞ্চি হয়ে যাবে, তাহলে আমাদের এটা হচ্ছে 2.29, তাহলে আমরা এটা দিব হচ্ছে 2.29, এটা হচ্ছে 2.29। ওকে, এরপরে এটা আমরা 72 গেট দিতে পারি। ওকে, ওকে দিয়ে বের আসবো। তাহলে আমাদের জিবি কলাম এগুলো ডিফাইন করা হয়ে গেল। এরপরে আমরা জাস্ট ওকে প্রেস করবো। এখন আমরা স্ল্যাব ডিফাইন করবো। একটা থাম্ব রুল হচ্ছে আমার স্প্যান কত, এটা হচ্ছে 17 ফিট 8 ইঞ্চি, আর এটা হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি। তাহলে এই দুইটার যদি আমি পেরিফেরি করি তাহলে আমাদের কত আসতেছে, পেরিফেরি ভাগ 180। আমি যদি একটু ক্যালকুলেটরে আপনাদেরকে দেখাই, আমি এদিকে ধরছি 17 ফিট 8, 17.67 প্লাস 17.67 প্লাস হচ্ছে 16.42 প্লাস 16.42 ভাগ হচ্ছে 180, এটা হচ্ছে ফিটে আসছে ইন্টু 12, আমরা ইঞ্চিতে পাবো 4.54 ইঞ্চি। তাহলে আমরা 5 ইঞ্চি স্ল্যাব কনসিডার করতে পারি। তো আমরা 5 ইঞ্চি স্ল্যাব কনসিডার, সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশনে প্ল্যাঙ্কটা আমরা ডিলিট করে দেব, ডিলিট স্ল্যাব 1, এটাকে মডিফাই করব, এখানে দিব হচ্ছে স্ল্যাব 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা হচ্ছে ফ্লোর স্ল্যাব। এটা আমরা 72 কে স্ল্যাব ম্যাটেরিয়াল হচ্ছে 3000 psi, শেল থিন ঠিক থাকবে, এটা হচ্ছে 5 ইঞ্চি। ওকে, ডান। আরেকটা স্ল্যাব আমরা ড্র করব, অ্যাড নিউ প্রপার্টি স্ল্যাব, যেটা আমরা স্টেয়ারের জন্য যে স্ল্যাবটা ব্যবহার করব সেটা আমরা 7 ইঞ্চি দেই, 7 ইঞ্চ স্ল্যাব, 7 ইঞ্চ, এটা হলো স্টেয়ার স্ল্যাব, এটা 3000 psi, এরপরে এখানে 7 ইঞ্চি স্ল্যাব। ওকে, সবকিছু ঠিক আছে। এরপরে ওকে, আমাদের স্ল্যাব ডিফাইন করা হয়ে গেল। তো আমাদের ডিফাইন মোটামুটি কমপ্লিট। এখন আমরা ড্র করব। ড্র করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব বেসে, যাব জিবিতে গিয়ে আমাদের যে কলামগুলো আছে আমরা কলামগুলো আগে ড্র করব। কলামগুলো হচ্ছে ড্র করার জন্য কুইক ড্র কলাম 3D, এটাতে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে C1 বিলো যেটা সেটা নেব। এটা আমরা কর্নারে যে কলামগুলো আছে সেগুলো C1 দিব।
এটা যে ওরিয়েন্টেশন আছে, দেখুন ওরিয়েন্টেশন এখানে এরকম দেখাচ্ছে, বাট আমার ড্রয়িং এ ওরিয়েন্টেশন হচ্ছে লম্বা করে দেওয়া আছে। তো আমি লম্বা করে দেওয়ার চেষ্টা করব। এখানে লম্বা, বাট এইটা হচ্ছে হরিজন্টালি আছে। তাহলে আমার এটা যদি ঘোরাতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি অ্যাঙ্গেল দিব হচ্ছে 90 দিয়ে এন্টার দিবেন, বা এখানে ক্লিক করলেই এটা ঘুরে যাবে। এই যে গ্রিড পয়েন্ট A3 এরকম শো করলে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এইখানেরটা আমার 90 ডিগ্রি দরকার নেই, এটা হচ্ছে 0। তাহলে আমি এটা 0-তে করে এখানে বসিয়ে দেব। অবশ্যই এখানে আপনারা দেখবেন যে আপনাদের এটা গ্রিড ডিসটেন্স আসতেছে, আমার এইটা গ্রিড পয়েন্ট, সরি, এই বসিয়ে দিলাম। তাহলে আমাদের 4টি কলাম বসে গেল। এখন আমরা C2 করব, এটা হচ্ছে বিলো, কারণ আমি জিবিতে করছি। আপনার 3D দেখতে পাচ্ছেন যে এখানে কলাম ড্র হচ্ছে। এরপরে আমরা আবার ক্লিক করি, তারপরে আমরা C2 দিব, C2 বিলোটা দিব, এখানে দিব, বাট এটা 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, 90, এখানে একটা, এখানে একটা। আমরা একটু ওরিয়েন্টেশন গুলো একটু দেখে আসবো। একটা, সরি, এখানে নাই, আমাদের কলাম হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই মডেলে সবগুলোই এইভাবে আছে। ওকে, তাহলে আমরা একটু কন্ট্রোল জেড প্রেস করি। কন্ট্রোল জেড প্রেস করলে আপনি ব্যাকে আসবেন। পরে আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এইটার মিডিলে একটা এবং এখানে একটা। ওকে, ডান। এখন এই পাশের দুইটা সেম, এখানে একটা দিব এবং ওকে, আমাদের কলাম ড্র করা হয়ে গেল জিবিতে। এখন আমরা এই সবগুলোকেই কিন্তু আমি রেপ্লিকেট করতে পারি আমার ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে। তো আমরা এটা এভাবে যদি ধরি, ধরার পরে আচ্ছা, আমরা এটা না ধরে আমরা বিমগুলো এখানে ড্র করে ফেলি। জিবি ড্র করার জন্য এখানে আছে কুইক ড্র বিমস অ্যান্ড কলামস, এটাতে ক্লিক করব। করার পরে আমরা নিব হচ্ছে এখান থেকে জিবিটা সিলেক্ট করে দিলাম। আমরা জাস্ট এই গ্রিডে যদি ধরি তাহলে এটা ড্র হয়ে যাবে। তো এখানে যেহেতু দুইটা গ্রিড মাঝখানে পড়ে গেছে, তো আলাদা আলাদা ড্র করতে হবে। পরবর্তীতে আমাকে এই দুইটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এই দুটো ড্র করে ফেলি, ড্র করলাম, হরিজন্টালি গুলো ড্র করে ফেলি। জাস্ট ক্লিক করলে এগুলো ড্র হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ভার্টিক্যালি, এইটা ভার্টিক্যালি ড্র হয়ে গেল। এখন আমার এগুলো একটু জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আমি জাস্ট সিম্পলি এটা আর এটা ক্লিক করব। করার পরে এডিটে চলে যাব, এডিটে চলে যাই এডিট ফ্রেম, জয়েন ফ্রেম, তাহলে এই দুটো জয়েন হয়ে গেল। এবার এখন ক্লিক করলে এটা পুরোটা একটা হবে। এরপরে এইটা আর এইটা দুইটা ক্লিক করে এডিটে গিয়ে এডিট ফ্রেম, জয়েন ফ্রেম। এখন আমাদের এটা ঠিক আছে। এইটা, এই দুইটা এডিটে গিয়ে এডিট ফ্রেম, জয়েন ফ্রেম। এখানে একটা আছে, এই দুটোকে জয়েন করে দেব, এডিট ফ্রেম, জয়েন ফ্রেম, দুটো জয়েন হবে। আমরা যদি সেকশনগুলো দেখতে চাই তাহলে আমরা এইখানে সেট ডিসপ্লে অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট অ্যাসাইনমেন্ট। যাওয়ার পরে এখান থেকে আমরা যদি ইউনিক নেম বা সেকশন দেখতে চাই, যদি সেকশন দেখতে চাই, সেকশনে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে দেখুন সেকশনগুলো দেখাবে। এগুলো হচ্ছে জিবি। আর এই কলামের সেকশনগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এলিভেশনে যেতে হবে। এই হচ্ছে 3D প্ল্যান এবং এলিভেশন। এলিভেশনে ক্লিক করলাম, করার পর আমি যদি ওয়ান এলিভেশন দেখতে চাই, দেখুন এখানে কিন্তু কলামের যে সেকশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন, কারণ প্ল্যানে এই সেকশনগুলো দেখা যায় না। আপনাকে এলিভেশনে এসে কলামের যে সেকশনগুলো সেগুলো দেখতে হবে। ওকে, আমরা আবার প্ল্যানে চলে যাই। আমাদের প্ল্যান হচ্ছে জিবি প্ল্যান। ওকে, এইটাই উপরে গিয়ে কিন্তু আমরা রেপ্লিকেট করতে পারি। তো আমরা রেপ্লিকেট করব কিভাবে? সবগুলো ধরে সিলেক্ট করব। রেপ্লিকেট করার আগে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যানালাইজ চেক মডেল, এটাতে যেতে হবে। অবশ্যই সিলেক্ট আর ডিসিলেক্ট অল, জয়েন্ট স্টোরি অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে ওকে দেবেন। আপনার এখানে কোনো এরর আছে কিনা বা কোনো ওভারল্যাপ আছে কিনা সেটা দেখা যাবে। যেহেতু মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড। এগুলো একবার করে ড্র করা শেষ হলে আপনারা এই জিনিসগুলো
চেক দিয়ে নেবেন, না হলে পরবর্তীতে ওয়ার্নিং আসলে সেগুলো সলভ করা একটু কঠিন হয়ে যায়। তবে বারবার চেক দিলে এই ওয়ার্নিংগুলো আর আসে না। তো আমরা এটা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে রেপ্লিকেটে যাওয়ার পরে স্টোরিতে যাব। এটা আমি দিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে, অ্যাপ্লাই ওকে। তো আমার এটা, আমি এখন আছি জিবি জেডে। তো আমি যদি এই যে উপরের যে মুভ আপ যেই বাটনটি আছে এটা যদি ক্লিক চলে যাবো গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব। আবার যদি নিচে আসতে চাই তাহলে নিচে ক্লিক করব। তাহলে আমি উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমি এই জিনিসগুলো সিলেক্ট করব, এই 4টা কলামকে আমি সিলেক্ট করব। করার পরে আমি চলে যাব অ্যাসাইনে, অ্যাসাইনে যে ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, যাওয়ার পরে এটা হবে C1। আমার এটা জিবিতে ছিল C1 বিলো, এই C1 বিলো ছিল, তো আমি এখন দেব C1। তো C1 এটা দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমার এটা C1 হয়ে যাবে। এরপরে বাকিগুলো হচ্ছে আমার C2। আমি এগুলো সিলেক্ট করব, এইভাবে ড্র্যাগ করে ধরার পরে এটাকে আমি C2 দিয়ে দেবো, অ্যাপ্লাই। দেখুন এগুলো ছোট হয়ে গেল, এগুলো C2 হয়ে গেছে। এটা যদি আপনি এলিভেশনে গিয়ে দেখতে চান, এলিভেশন 1-এ গিয়ে অ্যাপ্লাই, তাহলে এখানে দেখবেন যে নিচে বিলো লেখা আর উপরে এগুলো C1। তো আমরা চলে যাই হচ্ছে প্ল্যানে চলে আসলাম। আমরা কলামগুলো চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা যে বিমগুলো আছে বিমগুলোকে অ্যাসাইন করব। আমরা জিবিগুলোকে ফ্লোর বিমে নিয়ে আসবো। তো আমি সবগুলো সিলেক্ট করছি। সবগুলো বিম সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে অ্যাপবি ক্লিক করে আমি অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে সবগুলো অ্যাপবি হয়ে যাবে। এবার সিম্পলি ওকে। এখন আমরা আবার একটু অ্যানালাইজে গিয়ে চেক মডেল দিয়ে দেখব। চেক মডেল সিলেক্ট, যে আমাদের কোনো এরর আছে কিনা। আমাদের কোনো এরর নেই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই আছে স্ল্যাবগুলো ড্র করতে হবে। স্ল্যাবগুলো আমরা খুব সহজেই ড্র করতে পারি, অথবা আমরা আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সহযোগিতা নিতে পারি, যে আমাদের বাইরে কোনো এক্সটার্নাল স্ল্যাব আছে কিনা। তো এক্সটার্নাল স্ল্যাব এখানে ব্যালকনির জন্য আছে, এখানেও আছে, এবং এখানেও কিছু অপশন আছে। তো আমরা এই জায়গাটুকু আমরা ড্র করে ফেলবো এখান থেকে মেজারমেন্ট নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।